স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। ফাইনালি হচ্ছে আজকে সেই দিন যেই দিন আমার দাদার বিয়ে। তো যাই হোক, এখন সকালবেলা উঠেছি, এখন সকাল বাজে 9টার মতো। সকালে উঠে গেছিলাম, ভোরবেলা উঠে গেছিলাম ফুলের হাটে। ওখান থেকে ফুল কিনে এনেছি, ইচ্ছা মতো যত পেয়েছি পিসামশাইয়ের পকেট ফাঁকা করে দিয়েছি। এখন এই যে দাদার কয়েকটা ছবি তুলে দেবো। এই যে দাদা, ভেবেছিলাম ওর সকালবেলায় অধিবাস হয় সেটা করবো, বাট আমি তখন ঘুমাতে ব্যস্ত করতে পারিনি। তো চল এখন কটা ছবি তুলে দেবো, তারপর এক এক করে গায়ে হলুদ আছে আর অনেক কিছু আছে। চল তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে থাকি। আর আজকে ভিডিওটা কিন্তু একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে দাদার বিয়ে সাজানো হয়েছে, উপরে ছাদে তাঁবু টানানো হয়েছে। এখন এই যে বক্স লাগানো হয়ে গেছে, প্রায় কি ধুলো পড়েছে রে। এখানে বক্সগুলো এখন সব ব্যবস্থা করা হচ্ছে গানের জন্য। বোন করছে, বোন। মা তুমি কি করছো? মা মাছ ধরছি আমাদের জন্য। কি মাছ? মা এটা কাতলা মাছ, মানে মা মাছ ধরছে। এদিকে রান্না বান্না হচ্ছে, বড় মা রান্না করছে। কি রান্না করছো বড় মা? মাছের একটা তরকারি হবে, হ্যাঁ, মাছের তেল দিয়ে। খাস তো? হ্যাঁ। আর এখন রুটি হয়েছে, আলু ভাজা হয়েছে, ভাত আছে, যে ভাত খাবে ভাত, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ডাল। দারুণ খাবার। মাছের মাথা দিয়ে ডাল? না, এমনি করেছি বাবা। মাছের মাথাটা কি হবে? মাছের মাথা না, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। ডাল হয়ে গেছে, চচ্চড়ি বসিয়েছি, আর মাছের তেল দিয়ে চচ্চড়িটা হবে। আচ্ছা, এই যে সকালবেলা গিয়ে এই মালাটা আনা হয়েছে। প্রথমে এই যে রজনীগন্ধার একটা মালা কেনা হয়েছিল, এই যে। তারপরে আমার খুব ইচ্ছে ছিল এরকম ধরনের একটা মালা। তো এটা মনে হয় আই থিঙ্ক চন্দ্রমল্লিকা। তো দারুণ লাগে আমার এই মালাগুলো দেখতে। এই মালা কেনা হয়েছে, এখানে গোলাপ হয়েছে কেনা, তারপর আমার জন্য একটা হলুদ রঙের জারবেরা কিনেছি। আর এই যে সব সাজানো বরণডালা। আসলে কাল দাদার বৃদ্ধিটা আগের দিন হয়ে গেছে, মানে কালকে হয়ে গেছে দাদার বৃদ্ধি। তো তখন আমরা আসিনি বলে আর ভিডিও করতে পারিনি। শ্রী এটা হচ্ছে আজকে, বাট গতকাল দাদার বৃদ্ধিটা হয়ে গেছে, কারণ যিনি করছেন, যে ব্রাহ্মণ, তিনি আজকে আমার অনেক বিয়ে আছে বলে তিনি আজকে দাদাটা করতে পারি, কালকে করে দিয়েছে। তাই জন্য কালকে গেছে, বাট কালকে আমরা ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। আর বাইরে বক্স বাজিয়ে দিয়েছি অলরেডি, রান্নাবান্নাও হচ্ছে, দারুণ মজা হচ্ছে। একটু করে হবে গায়ে হলুদ, তারপরে আমি ওই এই যে মাছের ট্রেটা রয়েছে এখানে, এই ট্রেটা রেডি করবো, মাছ গায়ে হলুদ যাবে। তো পিসমশাই বলছিল আমাকেও যেতে, বাট আমি যাবো না, কারণ আমি যদি গায়ে হলুদ যাই দাদার ছবি তোলা হবে না, এই দাদা গায়ে হলুদ দেখানো হবে না। হ্যাঁ পিসমশাই আসছি, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে মামা আমার ঘুম ভেঙে গেছে, আমি এখন গায়ে হলুদের জন্য রেডি হয়েছি। লাইটটা বাড়তে, লাইট যাবে তো সাজানোর জন্য, যাবো না আমি গায়ে হলুদ। এই যে লাইটটা দে, কি লাইটটা চালা। এই যে একটা আমার সোনামা এখন খেলছে, একটা নতুন দিদা পেয়েছে, এই নতুন দিদার সাথে একটু খেলছে। কত ছোট ছিল এটা। কোনটা? তোমার বোনটা। এই বলছি, তোমার মেয়ের বিয়ে থেকে তুমি একা করে সামলিয়েছো? হ্যাঁ দিদি, আমি এখন গায়ে হলুদ বেরোবে দাদার। তো এখানে সব সাজানো হয়ে গেছে, যে বরণডালা রয়েছে, মিষ্টি রয়েছে, এখানে রয়েছে সন্দেশ, প্রজাপতি সন্দেশ, এখানে রয়েছে মাছ, গায়ে হলুদের শাড়ি, নিমকি, আর এই যে গোটা মাছ।
এখন আমরা গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। এখন দাদা গায়ে হলুদ হবে, তারপর আমাদের এই যে গায়ে হলুদের সব রেডি করা হয়েছে, এগুলো সব বেরোবে এক এক করে। চলো তোমরা দেখতে থাকো। মাম্মা রেডি হয়ে চলে এসেছে, হলুদ ড্রেস পরেছে মাম্মা। মাম্মা তো গায়ে হলুদ, মাম্মা গায়ে হলুদ, আমার গায়ে হলুদ কোন টাকা দাঁড়া না দেব না দেব। তুই আবার পড়ে যাস না। হ্যাঁ আপনি বহুত ওই বেশি হয়েছে। সামনে আসছে সব জায়গায় দিলাম, পিঠে দিলাম। জেঠু তো আগেই উঠে বসে রয়েছে। যাও যাও যাও। ওইগুলো না খালি নিয়ে যাবে, দই মিষ্টি আর মাছ। বোন সাইড চলে যা, বোন এই পাশে চলে যা, ওরে বেশ চলে যা। এইখানে রাখবে, হ্যাঁ তত নিয়ে নেবে রমামনি, তাহলে দেখতে ঠান্ডা লাগে। হ্যাঁ ভিডিওটা করিস নি কিন্তু সব করেছি, চুপ চুপ কথা বলবি না। তুই যখন ভাঙবি চলে যাকে না ক্যারি ব্যাগ দাও বাবাই, ছোট ছোট একটা ক্যারি ব্যাগ দে। আগে সামনে দিয়ে দাও, সামনে দিয়ে দাও। সবটা কোথা সব কোথা তুমি যাবে, ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। যা। না 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 দাঁড়ান, ও চলে যা। আচ্ছা হ্যাঁ আরে যাবো, এটা পেছন ওখানে হবে না। হ্যাঁ খোলো, কাজটা খুলে দাও। না না ও যাবে না, ও যাবে না, সবাইকে পুচকে রাখবে। এখন আমরা যাচ্ছি দাদার জল ভরতে গায়ে হলুদে। তো এখানে সবাই রয়েছে পেছনে, শুধুমাত্র মা আর মামুনি চলে গেছে গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি, আর আমাদের সোনা মাকে নিয়ে রয়েছে বোন আসতে পারলো না। আর আমি যেহেতু ভিডিও করছি, ফটো তুলছি, সেরকম কোনো ক্যামেরাম্যান ঠিক করেনি, তাই জন্য আমাকে আসতেই হলো। আর এখানে জেঠি আছে, রাজা দাদার জেঠি, কাকিরা সব বোনেরা রয়েছে, সবাই মিলে আমরা যাচ্ছি এখন জল সইতে। দেখি কতদূর যাব। এটা হচ্ছে পুকুর, এইটুকুনি জায়গায় জল রয়েছে, সব কচি পানায় ভরে গেছে। ও ফটো তুলো, ও ফটো তুলো। এখানে দাঁড়াও, পাঁচজন আছি তো।
পুকুরটা স্নান করা পুকুর দেখেছো কত পানা কচুরি দেখেছো এবার পায়ে গিয়েটা কি লাগিস ওই বলাতে বাড়ি গিয়ে আসা খাচ্ছি আমি এই অবস্থা নিয়ে যাবো আমার বাড়িকে পাতা যার গার্জেন নেই মা নেই ঠাকুর তো বুঝতেই পারছে আমাদের কেঁচা লাগবে আস্তে করে আওয়াজ হচ্ছে একটুখানি হ্যাঁ বসাতে হবে কি আওয়াজ হবে যেরকম জল পড়ে না তলাই ঘটিও দাই ওই জন্য আস্তে আস্তে এগুলো করতে হয়। মেনে করতে হবে বলছি এবার জল ভরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আমি এখন নিজের ভিডিওই করতে পারছি না এমন অবস্থা হয়েছে নিজের ভিডিও করব কি এখন দাদার বিয়ের ভিডিও করতেই আমার সময় চলে যাচ্ছে কারণ দাদার যেহেতু ক্যামেরাম্যান ঠিক করেনি আমাকে পুরো দায়িত্ব দিচ্ছে ছবি তোলা ভিডিও করা সব কিছু নিজের ভিডিও আর করা হচ্ছে না এই চলছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আমি মানে মিলিয়ে মিশিয়ে সব করছি আর ভালোও লাগছে না আবার বিকেলের জন্য রেডি হতে হবে তো চলো ঘরে ঢুকি কি হয় দেখি খাওয়া দাওয়া করবো আবার বিকেলের জন্য রেডি হবো তার আগে দাদার কুড়ি ভাঙা হবে গায়ে হলুদ হবে যদিও হলুদ হয়ে গেছে যেহেতু একটু দেরি হচ্ছিলো গায়ে হলুদটা আগেই হয়ে মেয়ের বাড়ি চলে গেছে এবার জল ঠল ভরে এনেছে এবার একটু হয়তো ছোঁয়াবে হলুদ তারপরে ওই কুড়ি ভাঙা এইসব হবে হওয়ার পর আবার ও রেডি হবে আমরাও খাওয়া দাওয়া করবো ওই যে পেছনে সব আসছে এক এক করে অনেক কম লোক যাই চলো ঘোড়া দিয়ে ভাঙবে কিন্তু কি হচ্ছে হ্যাঁ আমার পায়ে লাগে না যেন বলেছিস এখন বাজে সন্ধে 6টা মতো না 6টা মতো তো আমি ফুল রেডি হয়ে গেছি দাদার বিয়ে খেতে যাবো বলে এখানে মেজ জেঠু রয়েছে কোথায় মেজ জেঠু এই যে মেজ জেঠু এখানে বর্ষা রয়েছে আচ্ছা এখানে বোন সেজেছে এখানে ও রেডি হয়ে গেছে এদিকে পিসামশাই রেডি হচ্ছে আরো সবাইকে তোকে দেখালাম তো এই তো এখানে মা রেডি হচ্ছে আর এখানে মামুনি রেডি হচ্ছে তারপর বড় মা পিসি রেডি হচ্ছে পিসি দেখাও একবার পিসি রেডি হচ্ছে আসছি দাদা এখানে বড় মাও রেডি হয়ে গেছে দাদাও রেডি হচ্ছে সবাই রেডি হয়ে গেছে আমরা প্রায় এক্ষুনি গাড়ি ঢুকবে আর আমরা বেরিয়ে পড়বো আমার ফুল লুকটা দেখাও আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে মামুনি চুল বেঁধে দিয়েছে মামুনি সবই মামুনি করেছে শুধু মেকআপটা আমি করেছি কাছে না দেখো মেকআপটা কেমন লাগছে
কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে? এদিকে বোনও রেডি হয়ে গেছে, ওদিকে আমার সোনামা ঘুমাচ্ছে এখন। আমাকে দেখো বলিস, আমার সোনামা এখন ঘুমাচ্ছে, ওকে মা আর মামুনি রেডি করবে, করে তারপর আমরা একসঙ্গে যাবো। আমি বরের গাড়িতেই যাচ্ছি আর সবাই পেছন পেছন গাড়িতে যাবে, বাসে যাবে, সবাই এখন যাবে। আমি সাইকেলে যাবো। আমরা বেরিয়ে পড়েছি দাদাকে নিয়ে, বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আছে দিদি, দাদা আর সামনে আছে ভাই। ভাই টাকা। আর এদিকে মেন রোডে আমাদের বাস অপেক্ষা করছে সবার জন্য। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব দেখাচ্ছি।
সরি সরি করবো মামা এখন খেলছে, খেলো মামা খেলো, হার খানা। এতক্ষণ কান্না করছিল যে মাসিকে পেয়ে গেছে, ব্যাস খেলাধুলা শুরু। আনন্দ আর ধরছে না। মামা খুবই একটা দুঃখের বিষয়, তোমাদেরকে ভেবেছিলাম যে আজকে বিয়েটা শেয়ার করবো, বাট শেয়ার করতে পারছি না। আর দাদারও খুব খারাপ লাগবে জানি, কারণ দাদাও আমার উপর খুব ভরসা করেছিল যে ওর ভিডিওটা আমি আমার পুরো সিনটা, বিয়ের সিনটা আমার কাছে থাকবে, বাট সেটা আর হলো না, কারণ আমার এই মাম্মামের প্রচুর কান্না, তো ওখানে গিয়ে প্রচুর কাজ, যার জন্য আমি ভেবেছিলাম গাড়ি বুক করে বাড়ি চলে যাবো, বাট সেটাও পাচ্ছিলাম না, কোনো গাড়ি পাচ্ছিলাম না, কোনো গাড়ি বুক নিচ্ছিল না। তাই জন্য আমরা আমাদের যে মামি বলছি সরি বৌদি, হ্যাঁ বৌদি, তার বাড়িতে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। এই যে আমি মামুনি চলে এসেছি, বোন আর ও চারজনে চলে এসেছি সোনাকে নিয়ে। এখানে রেস্ট নেবো, তারপর যখন আমাদের বাস ছাড়বে তখন আমরা আবার এখান থেকে চলে যাবো, আর বিয়ে বাড়ি যাবো না। তাই আর বিয়েটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বাকি কথা তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার হচ্ছে। ওই দেখ মাথাটা আমি একটু দেখি, কথা বলছি, আমি একটু দেখি। কথা তুই নিলি কেন? কি আরে এটা ও ওরকম দাও, ও নিয়ে আছে আগে থেকে। না ও যদি ছড়ে ওর গায়ে, ওই জন্য আমি নিলাম। ওকে দিয়ে দিল, দেও মাকে দিয়ে দে, কথা বলো বোনের এই সাথে। দেখো কথা সন্তু, এই দেখো তোমার দিদি এনা 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 মেরে দেবে, মেরে দেবে, মেরে দেবে। এনা না মেরে দাও দাদা। না, এটা তোলতে নিচে নামো তো, একটু নিচে নামো। আমি পড়ে না, এই দেখো চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছে। তুমি কথা বলবে না? ও ভয় পেয়ে গেছে মনে হয়। নিচে নামো, খাড় উঠে গেছে। মাম্মা নিজেকে ঠিক করে দে। দেখি আমি ওটাকে ঠিক করে দিচ্ছি। মাম্মা শান্তাই শুনে 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 শুনে। হাত পা ঠান্ডা হয়ে গেল রিয়া, পাখা বন্ধ করে দেবো। গুড মর্নিং সবাইকে। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে আমরা বাড়িতে ঢুকেছি তখন প্রায় 4টে বাজে, তো ভিডিওটা শেষ করতে পারিনি, তাই সকালবেলা উঠেই ক্যামেরাটা অন করে নিলাম। তো যাই হোক, খুবই দুঃখের একটা বিষয়, আমার খুবই খারাপ লাগছে। ভিডিওটা তো আমি কালকে, যার জন্য এত কিছু বিয়ে, সেই বিয়েটাই আমি দেখতে পারিনি। কিছু করার নেই, বাচ্চা থাকলে কী হবে, আগে তো আমার মেয়ে আমার কাছে, তাই না? তো তাকে কাঁদিয়ে তো আমি কিছু করতে পারবো না। চেষ্টা করব আজকে যে নতুন বউ আসবে, বৌদি আসবে, বা তারপর কালকে যে রিসেপশন হবে, তো সেই দিনের ভিডিওগুলো চেষ্টা করব ভালোভাবে যাতে করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই তো আজকে সকালে সেরকম তো কোনো কিছু অনুষ্ঠান নেই, বিকালেই যা হবে হবে, কারণ বিকালেই দাদা বৌদি সবাই আসবে। কালকের ভিডিওটা আজকে সকালে আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।